একই টাইমে 4 জন বউ আমার নবীর দরবারে গেছে, যে নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই। 4 জন বউ তো আগে ডান দিকের জন প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা 4 জনের মধ্যে কারে বেশি ভালোবাসেন? এবার 2 নাম্বারটা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমরা 4 জনের মধ্যে কারে ভালোবাসেন? 3 নাম্বারটাও একই প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, এই 4 জনের মধ্যে আপনি কারো ভালোবাসেন? 4 নাম্বারটাও জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি 4 জনের মাঝে কারো ভালোবাসেন? এবার কোন 4 জন বউয়ের মধ্যে যদি নবী কয় অবশ্যই তোমারে ভালোবাসি, বাকি 3টা ফিডাফিডি, অবশ্যই তোমরা 2 জনরে ভালোবাসি, বাকি 2টা ফিডাফিডি। ও মুসলমান ইমানদার, একটু মনোযোগের সাথে শুনবেন, একটু মনোযোগের সাথে শুনবেন। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব ডাক দিয়া কই, স্ত্রী আমি কারে ভালোবাসি এই কথাটা আজকে তোমাদেরকে বলতে পারবো না, আমি আগামীকালকে তোমাদেরকে বলবো আমি কারে বেশি ভালোবাসি। জোরে করেন না সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলার পরে নবীর সব 4 জন স্ত্রী ঘরে ঘরে চলে যায়। এবার রাত্র যখন হয়ে যায়, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি নবীর পাঞ্জাবি মুবারক আফগান মুবারকের ভিতরে কইরা আমার নবী খেজুর লইছে 8টা। 8টা কয়টা? 8টা খেজুর নিছে। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী প্রথম স্ত্রীর ঘরে যাইয়া আসকান মুবারকের ভিতর থেকে 2টা খেজুর বাহির করছে। বাহির কইরা আমার নবীজি স্ত্রীর সামনে রাইখা কই, স্ত্রী তুমি এখান থেকে খেজুর খাও। স্ত্রী নবীকে একটা খেজুর দেয়, নিজে একটা খায়। এই 2টা খেজুরের দানা আমার নবীজি নবীর স্ত্রীর হাতের মধ্যে দিয়া কইটা তোমার কাছে রাখো। জোরে সুবহানাল্লাহ কয় না, আরো জোরে সুবহান। এই বলা এই এই সামাল দা ওদের মাঝখান দিয়ে সামাল ভাল লাগে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, নবীজির পাঞ্জাবি মুবারকে খেজুর কয়টা? জোরে বলেন না কয়টা? প্রথম স্ত্রীর কাছে যায় নবী খেজুর বাহির করছে কয়টা? 2টা খেজুর বাহির করে নবীর স্ত্রীর সামনে রাখছে। নবী কয়, স্ত্রী তুমি এখান থেকে একটা খেজুর খাও। আমার নবীর স্ত্রী একটা খেজুর নবীর হাতে দেয়। নবী কয় আপনি একটা খান, আমি একটা খাই। আমার নবী একটা খায়, ওই স্ত্রী আর একটা খেজুর। আমার নবীজি খেজুরটা খাওয়ার পরে 2টা খেজুরের দানা লইয়া আমার নবীজি নবীর স্ত্রীর হাতের মধ্যে দিয়া কয় এটা তোমার কাছে রাইখা দাও, তবে কারোর কাছে বলা যাবে না। এবার আমার নবীজি ওই ঘর থেকে বাইর হয়ে আরেক স্ত্রীর ঘরে গেছে, যে ওই স্ত্রীকে আরো 2টা খেজুর দিয়া নবী একটা খায়, ওই স্ত্রী একটা খায়। ওই 2টা দানা ওই স্ত্রীর দিয়া কয় কারোর কাছে বলা যাবে না। নবী আমার অপর স্ত্রীর ঘরে গেছে 3 নাম্বার। এবার ওনারও বলে তুমি একটা খাও, আমি একটা খাই। 2টা খেজুরের দানা ওই স্ত্রীর হাতে দিয়া কয় কারোর কাছে বলা যাবে না। এবার আরেকজনের কাছে গেছে, 4র্থ জনের আরেক 2টা খেজুর দিয়া কয় তুমি একটা খাও, আমি একটা খাই। নবী একটা খায়, মহিলা একটা খায়। খাওয়ার পরে এবার আমার নবী 2টা খেজুরের দানা নবীর 4র্থ স্ত্রীর কাছের মধ্যে দিয়া কই, স্ত্রী গো তুমিও খাইবা আমিও খাইলাম, এটা তোমার কাছে রাখবা, তবে কারোর কাছে খেজুরের দানা গোলার কথা বলা যাবে না। বলে হ্যাঁ ঠিক আছে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আবার চলে গেলেন। পরের দিন সকালবেলা আমার নবী ফজরের নামাজ পড়ার পরে নবী আমার ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের মুসল্লা ছাড়তেন না যতক্ষণ না পর্যন্ত সূর্য উদয় হইতো। সূর্য উদয় হওয়ার পরে আমার নবী আরো 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজটা আদায় করে আমার নবীজি মসজিদে নববীর থেকে নবীর হুজরা মোবারকের মধ্যে গেছে। বন্ধুরে আমার নবী যখন নবীর হুজরা মোবারকের মধ্যে গেছে, এমন টাইমে আবার নবীর 4 জন স্ত্রী নবীর কাছে আসছে। আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, গতকালকে জিজ্ঞাসা করছি 4 জনের মাঝে কারে ভালোবাসেন, আপনি নবী বলছেন আজকে বলবেন। নবী উত্তর দেন। আমার নবী এক বাক্যে উত্তর দেয়, গতকালকে রাত্রবেলা যার কাছে আমি নবী 2টা খেজুরের দানা দিছি, আমি নবী ওই স্ত্রীরে বেশি ভালোবাসি। প্রথমটাও মুস্কি হাসে, দ্বিতীয়টাও মুস্কি হাসে, তৃতীয়টাও মুস্কি হাসে, 4র্থটা মুস্কি হাসে। তবে নবী শর্ত দিছে কারোর কাছে বলা। কেউ কারোর কাছে বলে না, কিন্তু একজন আরেকজনের কাছে বোঝে হ্যাঁ আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে। নবী কারোর মনে কোনো কষ্ট দেয় না। বন্ধুরে
ও কাকুরা কান্দিরে ভাই বাবারা, দেখছেন নি আমার নবী কেমন ইনসাফওয়ালা নবী। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দেয়, নবী গো কেউ যেন কোনো অন্যায় ছাড়া ইমানদারদেরকে কষ্ট না দেয়। বন্ধুরে, ওই নবী রহমাতাল লিল আলামিন নবীজি মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলো, এই মাসটা তো মেরাজের মাস। আসার পরে আমার নবী মানুষকে ইসলামের দাওয়াত দেয়। কথা সত্য, ওই নবীজি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে। মসজিদে হারাম কোনটা জানেননি? যেটার কাবা শরীফ, এটার নাম মসজিদে হারাম। হারাম মানে আপনারা বুঝছেন না, আবার অন্য হারাম। হারাম মানে হলো সম্মানিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মদিনার নবী মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে। এখন যে মসজিদে হারাম, নবীর জামানার মসজিদে হারাম এমন ছিল না। এখন তো কত সুন্দর সুন্দর করে কত সুন্দর করা হয়েছে। নবীর জামানার মধ্যে মানুষ একদিক দিয়ে নামাজ পড়তো, মরুভূমির ধুলাবালি আইসা মসজিদে হারামটারে ভরাইয়া দিত। কিন্তু আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর জামানায় সবাই কষ্ট করে নামাজ পড়তো। আমার নবী নামাজ আনার পরে নবী যখন প্রথম রাকাত সিজদা দিছে, ইহুদিরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কই, দেখোস না রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে জানি নামাজ পড়ে, তার মাও নাই বাপও নাই, তার নামাজগুলা কেমন জানি লাগে, এগুলা আবার কিসের নামাজ, সে নাকি খোদার ইবাদত করে। আমার নবী যখন নামাজ পড়ে, ইহুদিরা ঠাট্টা মস্কারি করে আর ঠাট্টা মস্কারি করে, ঠাট্টা মস্কারি করে আর ঠাট্টা মস্কারি করে। এমন টাইমে একজন ইহুদি লোক একটা পচা ওটের নারী বুড়িগুলা হাতের মধ্যে কইরা আইনা আমার নবীজির মাথা মুবারকের উপরে আইনা দিয়া দিছে। আমার নবীজি আল্লাহু আকবার কইয়া সিজদা থেকে উঠা গেছে। আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দেয়, বন্ধু নবী গো আপনি নামাজ ভাঙ্গেন, নাম ওটের পচা নারী বুড়ি দিছে, তাইলে ইহুদিরা আপনারা নামাজ নিয়ে হাসি ঠাট্টা করব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কানের মধ্যে আওয়াজ দিয়া দাও, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই যারা নামাজের মধ্যে মনোযোগী হইছে, আমার আল্লাহ তারে সফলতা অর্জন করাইয়া দিছে। এবার আমার নবীর কাছে যখন এমন বাক্য দিল রে, আমার নবীরে যে ইহুদিটা ওটের নারী বুড়িগুলা দিছে, আমার নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা ফিরাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা ফিরাইছে। ইহুদি মনে করছে আমার নবী নামাজটা শেষ কইরা তরবারি দিয়ে ইহুদিরে আঘাত করব। ইহুদি দূর থেকে তাকায়া রইছে আর দৌড় দেওয়ার জন্য ঘোড়ার উপরে ওইটা প্রস্তুতি লইয়া রইছে। আমার নবী নামাজের সালামটা ফিরাইয়া তারে কোনো খারাপ মন্তব্য করে না, তরবারি দিয়া আঘাত করে না। আমার নবী শুধু তার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। নবী আপনি এমনই একজন, ওরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গো যেমন। দুনিয়ার মানুষরা নামাজের মধ্যে যদি ওটার নারী বুড়ি দূরের কথা সামান্য একটু পানীয় দেওয়া হয়, গালি দেয়, মন্তব্য করে, বিচার বসায়, দরবার বসায়। আমার নবীর উপরে নারী বুড়ি দিছে, আমার নবী কোনো কথা বলে না, মুস্কি মুস্কি হাসে। নবী যখন মসজিদে হারাম থেকে বাইরে হইয়া যায়, ওই ইহুদিটা আমার নবীর সামনে দাঁড়াইয়া গেছে। নবী গো আমারে যদি কেউ এমন অত্যাচার করত, সে তো আমি তো তারে কতল করতাম, তারে মাইরা ফেলতাম গো নবীজি। আপনি দিয়ে আমারে কোনো কথা বললেন না, কোনো কিছু বললেন না। আমার নবী মুস্কি হাসে আর ডাক দিয়া কই, ইহুদি আমি যদি তোমারে বলি তোমার মাঝে আর আমার মাঝে পার্থক্যটা থাকে কি? আমার মাঝে তোমার মাঝে পার্থক্য তো এইটা, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম শান্তির ধর্ম। আমি তোমারে কোনো কিছু বলি নাই। ইহুদি কই, নবী গো ইসলাম যদি এত সুন্দর ধর্ম, শান্তির ধর্ম হয়, এই মুহূর্তে আপনি নবী আমারে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ দুনিয়া তো ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। আমি জানতে চাই কাকুরা কান্দির বাবারা, আমরা সবাই আল্লাহ পাকের কাছে দুনিয়া এবং আখিরাতে ধনী হইতে চাই কি চাই না? জোরে বলে না চাই কি চাই না? যারা যারা চাইতে একটু ডান হাতটা সোজা করে উপরের দিকে তুলে দেখান। অনেকে তোলে না রে হাতরে, এই ক্যামেরাটা ঘুরে দেওয়া হচ্ছে, কেটা কেটা তোলেন আছে, তুলছেন সবাই? একবার জবান খুলে ডাক দেন আল্লাহ। কিটা আস্তে আওয়াজ দেয়, আরো জোরে কোন আল্লাহ, আরো মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ। এবার দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ। বাজানো হে আমার কাকুরা কান্দির ভাই বাবারা বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে ওই আল্লাহকে ডাক দিলেন, নবীকে ডাক দিলেন, আউলিয়া কেরামকে ডাক দিলেন। আসেন বাবারা বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়াতে কি ধনী বানায়, আখেরাতে কি ধনী বানায়, একটু মনোযোগের সাথে শুনবেন, তাইলে বুঝতে পারবেন আমার আল্লাহর আলহামদুলিল্লাহর কত বরকত। আমার নবী ডাক দিয়া কয়, এক নাম্বার আমার আল্লাহ আখেরাত এবং দুনিয়াতে যে প্রথম ধনীটা বানায়, ওই ধনীটার নাম হইল আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়াতে বিপদে থাকে, আমার আল্লাহ তার বিপদ আপদ দূর কইরা দেয়। জোর কোন। দুই নাম্বার, যদি কোনো কঠিন রোগ থাকে, আমার আল্লাহ তার কঠিন রোগ বালা মুসিবত দূর করে দেয়। তিন নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে, আমার আল্লাহ তার বিপদ দূর করে দেয়। চার নাম্বার, ওই বান্দা যদি অভাব অনটনে থাকে, আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে দেয়। এই জন্য বাবারা, আমরা সবাই আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, বুঝলাম তো আমার আল্লাহ 4টা পুরস্কার দুনিয়াতে দিল, আমার আল্লাহর কি পুরস্কার দিব? আমার নবী কয় আরেকটা পুরস্কারের নাম হইল, যখন বান্দা মারা যাইব, মারা যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মারা যাওয়ার সময়ে মরণটা দিব ইমানের মরণ। হে আমার কাকুরা কান্দিরে বাবারা, আপনাদের এলাকার কত মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছনায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় চোখটি উল্টাইয়া দেয়, মারা যাওয়ার সময় মানুষের নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। আমার নবী কয় এমন কষ্টের মরণ হবে না রে উম্মতে মুহাম্মদীর দল, ইমানের সাথে মরণ হইব। পর্দার অন্তরালে যে মা বোনেরা দেখতেছেন, আপনাদেরকে বলবো ইমানি মরণটা কি একটু চিন্তা করে দেখবেন। ইমানি মরণ কেমন মরণ? আল্লাহর নবীর কাছে একটাবার আবদার করছেন নি নবীজি, আমার মরণ ইমানি মরণ হইব নি? যুবক ভাইয়েরা, আপনি একবার চিন্তা করেন না, আপনার মরণটা ইমানি মরণ হইব নি? মুরব্বীরা চিন্তা করেন না, আপনার আমার মরণ ইমানি মরণ হইব নি? মদিনার নবী কই উম্মত, ইমানি মরণটা বড় মজার মরণ। নবী কেমন মরণ? আমার নবী কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখবা না। অনেক মানুষের সামনে আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন দেখায়, মানুষ ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়, হাত পায়ের রগগুলা ছিঁড়া যায়, ঘাড়ের সা রগগুলা ছিঁড়া যায়। উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, কিন্তু যখন আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের মরণ দেয়। ইমানের মরণ হইল রহমতের 2টা ফেরেশতা তার কাছে ফাটাইয়া দেয়। একটা ফেরেশতা তার সামনে যখন দাঁড়ায়া যায়, ওই ফেরেশতা দাঁড়ানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠায়, একটা ফেরেশতা নাকের ডগাটার মধ্যে আইসা বসে, আরেকটা ফেরেশতা বান্দাটার একবারে সন্নিকটে আইসা বসে। ও নবী গো, কি করে? বলে ছোট্ট
বাচ্চারে ঘুম পাড়াইয়া দেয় মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া ছোট বাচ্চা যেমন ঘুমাইয়া যায় ইমানদাররে ফেরেশতা এমনে ঘুম পাড়াইয়া দিব, ইমানদারও আরামের ঘুম ঘুমাইয়া যাইব। কিন্তু বন্ধু আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ এই বান্দার রুহু তো কবজ করার সময় হইছে। আমার আল্লাহ কইব, আজরাইল ফেরেশতা রুহু কবজ করার সময় হইছে, যাও যাও রুহু কবজ করো। আজরাইল আইসা আপনার আমার বুকটার ভিতরে হাত দিব, বুকটার ভিতরে যখন হাত দিব, আর বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের কিতাব, আরে এই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো ওই কিতাবের মধ্যে 4র্থ খণ্ড 3য় খণ্ডের শেষ অংশের মধ্যে দেখলাম আমার নবীর রুহু মুবারক কেমনে আজরাইল কবজ করছে। আমার নবীজির রুহু মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল ফেরেশতা বুকের মধ্যে হাতটা রাখছে, আমার নবী এমন ভাবে একটা জিলকানি মারছে, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল ফেরেশতা, তোমার সামনে তো আজরাইল আমার রুহু কবজ করতে চায়। জিবরাইল এই ডাক শোনার পরে আমার আল্লাহর লামকান থেকে আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী গো, মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আপনি কেন চিল্লানি মারেন, আপনি কেন জিলকানি মারলেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আজরাইল ফেরেশতা আমি নবীর বুকের ভিতরে যেমনে হাতটা দিছে রুহুটা নেওয়ার জন্য, আমি দয়াল নবী ওই হাতটার ধাক্কা সহ্য করতে পারলাম না। আমার আল্লাহ কয়, বন্ধু আপনারা তো কষ্ট দিয়া রুহু নিবে না, এটা একমাত্র আপনার উম্মতের রুহুটাতে কষ্ট দিয়া নেওয়া হবে, আপনি নবীরে শুধু দেখানো হইল। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী উম্মতের দিওয়ানা, আমি নবী উম্মতের জন্য বড় আশিক। আল্লাহ আমার উম্মতের আজরাইল যদি এত কষ্ট দিয়া মরণ দেয়, আমার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ কয়, বন্ধু নবী উম্মত যদি সহ্য না করতে পারে তাহলে কি করব? আপনার উম্মতকে বলেন আপনার পথে চলতে, আপনি নবীর কথা শুনতে। আমার আল্লাহর নবী যখন এমন কথা বলল, আমার আল্লাহর নবী বড় খুশি হইয়া গেল। নবী আমার কয়, উম্মত রে, দুইটা জিনিস তোমাদের কাছে রাইখা যায়, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ। যারা মানবা তারা নাজাত পাইবা, যারা মানবা না তারা নাজাত পাইবা না। নবী গো, তাহলে আজরাইল রুহুটা কেমনে কবজ করব? আমার নবী কয়, আজরাইল যখন তোমার বুকটার ভিতরে হাত দিব, তুমি যদি কোরআন মানো, তুমি যদি হাদিস মানো, তুমি যদি আল্লাহ মানো, তুমি যদি নবী মানো, তুমি যদি আহলে বায়াত ফাক ফাঞ্জাতন মানো, আমার আল্লাহ পাকের নবী কয়, আজরাইল যখন তোমার বুকটা হাত দিব, তুমি তো কথা বলো তোমার মুখ দিয়া, কিন্তু আমার আল্লাহ তোমার বুকেরও একটা জবান খুইলা দিব, বুকের মধ্য থেকে আওয়াজ আসবো, আজরাইল বুকের ভিতরে কেন হাত দিলা? বলে রুহু নেওয়ার জন্য। পারবা না? বলে কেন? বলে এ বুকে কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা আছে। ওরে আহলে বায়াতের সম্মান যেজন বাইরে করে না, বলে না আহলে বায়াতের সম্মান যেজন বাইরে করে না, দুই জাহানে আল্লাহ নবী তারা পাইবে না, বলেন সেই জাহানে আল্লাহ নবী তারা পাইবে না। বলেন আহলে বায়াতের সম্মান, আহলে বায়াতের সম্মান যেই জন বাইরে করে না, দুই জাহানে আল্লাহ নবী বাইরে সেই জন পাবে না। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই দয়ালের ছবি গো। ওরে তাদের প্রেমে না পড়িলে, তাদের প্রেমে না পড়িলে আল্লাহ নবী পাইবা না। আহলে বায়াতের সম্মান যেই জন জানে না, সেই দুনিয়া রোজ হাসরে আল্লাহ নবী পাইবে না। কথা কোন ঠিক না বেঠি?
এবার বুকটা একটা ডাক দিয়া কইব আজরাইল রুহু তো নিতে পারবা না। বলে কেন? বলে এ বুকের ভিতরে আল্লাহ নবী কোরআন সুন্নাহ আহলে বায়াতের প্রেম আছে। বুকটা যখন এই কথা বলবে আজরাইল যাবে লামকানের খোদার কাছে, যায়া ডাক দিয়া বলবে আল্লাহ আপনার কাছে আসলাম, রুহু নেওয়ার জন্য গেলাম, রুহু তো আর আসে না। ও আল্লাহ আপনি তো প্রত্যেক বান্দার জন্য সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আপনার আরশমু আল্লাহ। ওই গাছের একটা পাতা সুইটা ফললে ওই গাছে যার পাতার মধ্যে যার নামটা যে পাতায় থাকে ওই পাতা পুড়ে গেলে তার হাত রুহুটা কবজ করা লাগে। ও আল্লাহ আপনার বান্দার বুকে হাত দিলাম, রুহুটা তো নেওয়া যায় না। আমার আল্লাহ কইব যাও না কপালটার মধ্যে হাতটা দিয়া দেখো না রুহুটা বাহির করা যায়নি। আজরাইল ফেরেশতা আসবো, আইসা এবার কপালটার ভিতরে হাত দিব। হাতটা দেওয়ার সাথে সাথেই এ কপাল কি আল্লাহ আল্লাহ রসুল রে স্মরণ কি কম করে না বেশি করে? কেমন বেশি? কয় সেজদার ভিতরে গেলে কয় সুবহান রাব্বিয়াল, জোরে কয় না সুবহান রাব্বিয়াল। সেজদার ভিতরে গেলে এটা পরে কপাল ডাক দিয়া কয় বলে আজরাইল রুহু নিতে পারবা না। বলে কেন? বলে কপাল সব সময় আল্লাহর সেজদা দিছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। কপাল সব সময় সেজদা দিছে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল যাবে, আল্লাহ কেমনে রুহু কবজ করতাম? আল্লাহ ইমানদারের কাছে ফেরেশতা পাঠাইব কয়না, একটা কি করব? ওই তো মাশাআল্লাহ কি করব? এই যে একটা শ্রোতা হয়েছে, আপনারা কি চুপ করে বই রয়েছেন? এত টাকা খরচ করে মাহফিলের কোনো দাম নাই যদি ওয়াজ বাড়িতে না নিতে পারেন। একটা কি করব বলো, কি করব? কস না, ঘুম পাড়াই দিব। কন্যা কি করব? ফেরেশতা পাঠাইছে কয়টা? বাকি আছে কয়টা? আল্লাহ কইবা আজরাইল ফেরেশতা যাও যাও যাও, আমার আরেকজন প্রতিনিধি ওই বান্দার কাছে আছে। ওই ফেরেশতাতে নাকের আগায় বসবো, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবো, আতর। আজরাইল ফেরেশতা দাঁড়ায়া থাকবো আল্লাহর অনুমতির জন্য, তখন রুহু নিব। বলে আল্লাহ কিভাবে নিব? এবার ফেরেশতাটা নাকের ডগার মধ্যে একটু মেশকো আম্বরের আতর লাগিয়ে দিব, আতরের সুগানে বান্দার ঘুম ভাঙ্গা যাইব। আরেকটা হাতের মধ্যে জান্নাতি তুফা জান্নাতি আপেল থাকবো, ওই আপেলটা বান্দাটার সামনে ধরব। ধরতে দেরি রে বাবারা, এবার বান্দাটা ঘুম থেকে চোখটা খুইলা ফেলবো। খোলার পরে দেখবো জান্নাতি আপেলের মধ্যে নবীর নাম লেখা, কালিমা তৈয়বা লেখা। ওই বান্দাটা চোখটা খুইলা লগে লগে পড়ব কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন এই কথা বলার পরে বান্দা কালিমা পড়ব, আজরাইল ফেরেশতা বান্দার জিহ্বার দিকে হাত দিব রুহুটা মুখ দিয়া বাহির করার জন্য। কিন্তু রুহুটা বাহির করব কেমনে? আমার আল্লাহ কয় রে ফেরেশতা আজরাইল তুমি তো রুহুটা বাহির করতে পারবা না, কারণ এই মুখ দিয়া এই জিহ্বা দিয়া বান্দা দিনে রাতে অনেকবার আল্লাহ নবীর জিকির করছে, দুরূদ শরীফ পড়ছে, এটা দিয়া কোনোদিন রুহু বাহির করা যাবে না। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, একটা বাতাস যে মুখ দিয়া বাইর হইব, তুমি আজরাইল ফেরেশতা তার সামনে দাঁড়ানো থাকো, তার মুখ দিয়া হাওয়াটা বাইর হইলে এটার মাধ্যমে তোমাকে রুহুটা দেওয়া হবে। আজরাইল দাঁড়ায়া থাকবো। আমরা মরার সময় যখন কলমা পড়মু, কালেমাটা পড়ার পরে আজরাইলের হাতের মধ্যে আপনার রুহু, আমার রুহু, সভাপতির রুহু, সেক্রেটারি, কেশিয়ার রুহু, সবাই রুহু নিয়ে যাইব। নেওয়ার পরে এবার আজরাইল ফেরেশতা রুহুটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইব, মাবুদ মাবুদ রুহুটা তো হাতের মধ্যে নিলাম, এখন রুহুটার কাম কি আপনি মাবুদ বলেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু নবী গো, ও বন্ধু আজরাইল ফেরেশতা তোমরা একটা কথা মনে রাখো, তোমার কাম অন্য কোনো কিছু নয়, তুমি এবার রুহুটারে নিয়ে যাও। বলে আল্লাহ রুহু তো আমার হাতের মধ্যে থাকে না। আমার আল্লাহ কইব যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালা নিয়ে আসো। একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালাই না, সর্বপ্রথম রূপার পেয়ালার মধ্যে যখন রুহুটা রাখবো, আল্লাহ রূপার পেয়ালার মধ্যে রুহু তো থাকে না। এবার বলবো স্বর্ণের পেয়ালাতে নাও, দেখবো স্বর্ণের পেয়ালায় রুহু থাকে না। এবার আজরাইল আমার আল্লাহরে বলবো, আল্লাহ
ও দয়াল আল্লাহ, আপনি আল্লাহর কাছে জানতে চাই রুহুটা তো থাকে না, কি করব? আমার আল্লাহ কয় যার রুহু আবার তার মাঝে ফিরিয়ে দাও, কারণ তুমি রুহু আনছো রাখতেই তো পারো না। না না, যেমনি সেমনি থাক, অসুবিধা নেই। যারা মাঝখানে মাঝখানে জায়গা আছে ওইখানে এসে এসে ঢুকে যান, কারণ যে যেখানে বসছে ঠান্ডা লাগে তো জায়গাটার গরম করছে বইয়া, এই জায়গাটার ভিতর থেকে লড়তে তার কারণে ভালো লাগতো না। এর লাগে আমি কই না যে লড়িয়া বইতো। আমরা যারা দাঁড়াইয়া শোনেন, দাঁড়াইয়া শোনেন, আমি কেউ রে বইতেও কই না, দাঁড়াইতেও কই না, যার যেমনে ভাল লাগে এমনি ওয়াজ শোনো নাকি? ঠিক হতো, জোরে কই না। না ঠিক আছে তো আব্বু, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। মা বোন যারা আছেন আপনারা নিরালে যার যেমনি ভাল লাগে এমনি বই বই ওয়াজ শোনে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। একটু কমাই দেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এবার যার রুহু আবার তার মাঝে ফিরে দেওয়া হবে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার মাঝে আমার মাঝে যদি রুহুটা ফিরে দেয়, আপনি কবরে জিন্দা না মরা? আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও সুবহানাল্লাহ কয় না? বুঝো না তো, লাগে সুবহানাল্লাহ কোন জোরে কও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তারারে মৃত বইলো না। আল্লাহ তারা কি? আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না। জানবা কেমনে মুসলমান? কারণ তারা তো তাদের নিজ নিজ জায়গার মধ্যে পড়ে আছেন। আল্লাহ কয় তারা অতক্ষণ পর্যন্ত জিন্দা, কিয়ামতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ওই বান্দাটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া থাকবো, ততক্ষণ মাথা উঠাবে না যতক্ষণ না আমি আল্লাহ তাদেরকে আদেশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগানো আমার আল্লাহ শুধু এই পুরস্কার দিবে না, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে রে, ওই কবরের মধ্যে রাখার পরে আমি জানতে চাই আপনি দুনিয়াতে দামি খাটের মধ্যে ঘুমান, দুনিয়াতে দামি বিছানার মধ্যে ঘুমান, ওই কবরের মধ্যে কোনো বিছানা আসেনি? নবী কয় থাকবে না, কথা সত্য রে উম্মত, কিন্তু ওই কবরের মধ্যে যখন তুমি যাইবা আমার আল্লাহর প্রশংসা করে যদি যাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে অন্ধকার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিব। উম্মত রে, শুধু জান্নাতের বিছানা বিছাইতো না, অন্ধকার কবরে যাওয়ার পরে আমার দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার কবরে নূরের আলো জ্বালাইয়া দিব, ফুলসে রাতটা চোখের ফলকে পার কইরা দিব, আর তোমার ঠিকানা হইব জান্নাতের ভিতরে। বাবারা, আমরা ওই আল্লাহর সবাই প্রশংসা শুকরিয়া আদায় করব। একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করেন আর পরে না বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়া কাকুরা কান্দির বাবা দিরারে ও পরদারার মা বোনেরা, আমরা আল্লাহর জিকির করলাম, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহর খাতিরে। আমার আল্লাহ কয় আমার উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাজানো আমরা জীবনে যত গুনাহ করতেছি, আমরার গুনাহগুলার কারণে তো আমরা আল্লাহ পাওয়া সম্ভব না, আমরার গুনাহগুলার কারণে তো আমরা নবী পাওয়া সম্ভব না। ও আল্লাহ, আমরা এত গুনাহ করলাম, আমরার গুনাহ ডেকে আপনি আল্লাহ মাফ করতেন না? আমার আল্লাহকে অবশ্যই মাফ করবো। আল্লাহ কেমনে? আল্লাহ কয় লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে দূরে যাইও না, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ও আল্লাহ, নিরাশ হব না কথা সত্য, আপনার প্রথমতে থাকতাম কথা সত্য, তাইলে আমরা যে গুনাহটি করলাম গুনাহটিকে আপনি মাফ করতেন না? আল্লাহ কয় কলা না, আমি অবশ্যই মাফ করতাম। আল্লাহ কেমনে গুনাহটি মাফ করবেন? আমার আল্লাহ কয় বান্দা তুমি শুধু দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটি মাফ কইরা দিমু। হে আমার বাজান বন্ধুরা, আপনারা যারা যারা মাহফিল শুনতেছেন, পর্দার অন্তরালের মা বোনেরা যারা দেখতেছেন, আপনাদের অনেকের মা নাই, বাবা নাই, অনেকে জীবনের গুনার লাগা কান্দেন আল্লাহর কাছে। আল্লাহ পাক চাইলে আপনার গুনাহ আমার গুনাহ সবার গুনাহ মাফ কইরা দিতে পারে। একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করবেন, যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহটি মাফ কইরা দেয়। আপনারা বলেন আমরার জীবনে গুনাহ বাবা আছে না নাই?
গুনাহ নাই? আসর আওয়াজ আসতে কেন? গুনাহ নাই? যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের গুনাহ নাই তাদের কাছে কোনো দাবি নাই। গুনাহ যদি থাকে একটু জবান খুলে একটু আল্লাহ পাকের জিকির করবেন আর জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। সকলে রে সকলা রে দয়া আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে রে সকলা রে দয়া আমার কে নাই মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাঙ্গাই, তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাঙ্গাই। সকলে রে সকলা রে দয়াল আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এই জগতে আমি একা রে মুর্শিদ আমার কে নাই। এই জগতে আমি একা রে মুর্শিদ আমার কে নাই। সারা জীবন রাখবানি তোমার চরণ সেবায়, সারা জীবন রাখবানি তোমার চরণ সেবায়। সকলে রে সকলা রে দয়াল আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ। এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কে নাই। এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কে নাই। কলঙ্কের হার গলায় লইয়া একবার যদি পাঙ্গাই দয়াল, কলঙ্কের হার গলায় লইয়া একবার যদি পাঙ্গাই। সকলে রে সকলা রে দয়াল আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও জীবন গুনাহ গুনাহ গেল মাশাআল্লাহ। আমি গোপনে কই রাপিরিতি এখন কান্দি বনে বনে দয়াল রে আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কে বাহানা জানে পিরিতি এখন বাসি নয়ন জলে দয়াল রে আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নামে এত জালা মুর্শিদ নামে এত জালা কারে কইব চাহিয়া গো অন্তরেতে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত জালা মুর্শিদ নামে এত জালা কারে কইব চাহিয়া গো অন্তরেতে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই এলাকার মা বোনেরা আল্লাহ নবীর পাগল যারা গো মাশাআল্লাহ। এই এলাকার ভাই বাবারা আল্লাহ নবীর পাগল যারা গো মাশাআল্লাহ। আল্লাহ নবীর জিকির কইরা নে ও দুনিয়ার মানুষ আল্লাহ নবীর হাইকির কইরা নে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও
আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ সিলেটে শাহজালাল কাঙা শাহপুরানিয়া মনে কাঙা খরমপুরে কেল্লা সাঙা খরমপুরে কেল্লা সাঙা যার যার পীর মুর্শিদ কাঙা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তাহলে একটা বার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ডাইনে বামে যাব না। আমার আলোচনার ধারাবাহিকতা হলো এমন, অল্প আলোচনার মাধ্যমে অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করি। আপনারা ধৈর্যের সাথে বসবেন, কারণ মাহফিলের মধ্যে যে তাবারুক রানছে, চাউলের থেকে গোস্ত বেশি মোটামুটি দেখলাম, এখনো হাতে গ্রান আছে। ভাতও খাওয়াইছে, একটু ঘুমাইছি, ভাত খানার পরে ওঠার পরে কইছি ফ্যাটের খিদা লাগছে, বিরিয়ানিও খাওয়াইছে, সন্দেশ ও কিতা ডুবা ফিটা না কিতা, আমরা কুমিল্লার বাসা তো ওটারও তেলর ফিটা কয়, ও ডুবা ফিটা তেলর ফিটা কিতা সন্দেশ একলাও না কিতা। আল্লাহ কবুল করুক, আমিন খন। মাঝখানে যেটা ছিল এটা আপনার আজকের মাহফিলের তাবারুক, খুব মজা করে বানাইছে মোটামুটি, দেখলেন নাকি? মোটামুটি না, ভালাই মজা, চাউলও চিকন চিকন, খাইতে ভালো লাগবো। আল্লাহ কবুল করুক। ইয়া আল্লাহ, অত আসতে আমিন নি, আর জোরে আমিন, আর জোরে আমিন। আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা, ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে যাই। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ যত আদেশ করলেন কোনো আদেশ মিছা আসেনি? একটু ট্রেভেলটা কমাই দেন, ট্রেভেল স্পিকারটা সাউন্ডটা ধরে রাখে দিই, কোন করে কমাই দেন, সাউন্ড সুন্দর আছে। নাম কিটা? মেঘনা মাইক। আল্লাহ তোমার ফদ্দা মেঘনার লগে বানাক। আমিন জোরে কন, আর জোরে কয় না আমিন। আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনো মিছা না, মিছা। আল্লাহ কোরআনে কয় ওয়াল্লা জিনা, জোরে কোন আল্লাহ কি কয়? ওয়াল্লা, ওয়াল্লা। এবং যাহারা ইউজুনা, বলেন ইউজুনা, কষ্ট দেয়, আল মুমিনুনা ওয়াল মুমিনাত। মনে যে মুক্ত ফরাইতেছি, ভাল লাগতেছে, মারহাবা কোন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার বান্দা এবং বান্দিকে। কারে 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 কারে? আল্লাহ কয় ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউজুনা, কষ্ট দেয়, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ইমানদার বান্দা এবং বান্দিদেরকে, বিগয়রি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের নিজের মাথার মধ্যে নেয়। বুঝেন, আল্লাহ বলেছেন কেউ যদি কোনো অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা অথবা বান্দিকে, বান্দা হলাম আমরা পুরুষেরা, বান্দি হলো মহিলারা, মারহাবা কন্যা। এই 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 মাদ্রাসার ছাত্র না তোমরা? কথা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না, নিরাল বসে থাকতে হবে। বসার আদব কয় প্রকার মনে আছে? দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় ঠিক এমনি বসো, কোনো আওয়াজ নাই, একবারে নিরাল। বিরিয়ানি ফুটলা যেটি বড় সাইজে দিয়ে ফোলা ফেলে দিবেন, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার ভাইয়েরা বাবারা,
তাহলে ইমানদার বান্দা বান্দিদেরকে যারা কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয়, আমার আল্লাহ কয় তারা পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নেয়। আপনারা বলেন কোনো অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেওয়া যাবে? যদিও অন্যায় করে কষ্ট দেওয়া যাবে না, সমাধান করা লাগবে। কথা কন্যা ঠিক না ঠিক? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবীও তেমন ইনসাফ দাতা নবী ছিলেন। কারণ আমার আল্লাহ আমার নবীরে ইনসাফ প্রতিষ্ঠা করবার লাগে দুনিয়াতে ফাটাইছে। জোরে কন্যা ঠিক না ঠিক? আমার নবীর এক এক করে স্ত্রীর সংখ্যা কয়টা ছিল? নবীর বউ কয়টা ছিল? হায় 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 হায়, ইসলাম কই গেছে? নবীর বউ কয়টা ছিল তোমরা জানো না? মোবাইলের ভিতরে থেকে গুগল শরীফ খুলবা, খুলে সুন্দর করে লেখবা। মাঝে মাঝে এসব প্রশ্ন আপনার ভিতরে জাগে না যে নবীজি জীবনে কেমনে বিয়ে করছে বা কয়টা বিয়ে করছে? সুন্দর করে লিখে লেবা যে নবীজির স্ত্রীর সংখ্যা কত, সুন্দর করে স্ত্রীদের সংখ্যা কত, দেখবা সুন্দর করে তোমার এগুলো গুগলের ভিতরে একবার সবগুলো চলে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, তার জন্যই দিস তোরা ইজ্জত সানসার করে দিস। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 13 জন মারহাবা কোন নাম নজে কইেন 13টা। হ্যাঁ ডরে ডরে না ডরে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা, নবীদের স্ত্রী কয়জন? নবীদের স্ত্রী ছিল 13 জন। ওই 13 জন স্ত্রীর মধ্যে আমার নবীর রানিং স্ত্রীর মধ্যে ছিল 4টা স্ত্রী। জোরে কোন কয়টা স্ত্রী? 4 জন স্ত্রী। একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর হুজরা মুবারকে বইয়া রইছে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন মদিনার কামলি তো বইলে আমরা তো ইন্ডিয়া একটা শেয়ার লয়ে বইতেন, একটা সিস্টেম করে একটা গোছগাছ করতে হবে না। নবীদের স্ত্রী কয়জন রানিং ছিল? 4 জন স্ত্রী আমার নবী হুজরা মুবারকে বসা। জোরে বলেন কার? একটু জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপ ঘরে নাম আল্লাহ আল্লাহ। দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর। দমে দমে তালাশ কর কে আছে আপন। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না গরবান। আসিলে তুফান ভাঙবে না গরবান। বন ফাঁকি হইরা যায় বনে জঙ্গম জঙ্গলায়। দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই? কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই? পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না গরবান। আসিলে তুফান ভাঙবে না গরবান। মন ফাঁকি হইরা যায় বনে জঙ্গম জঙ্গলায়। দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। ও গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। ও গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ধওয়ান। ও গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। ও গো নবীজি আপনি পাঞ্জা তওয়ান। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লই করিয়া সরওয়ান ববে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ 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 ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লই করিয়া সরওয়ান ববে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতওয়ান ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লই করিয়া সরওয়ান ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষয় দর্শে গো যার কি করিবে ও যাই তার গো বিষয় পরাণ জাঙাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের বিষয় দর্শে গো যারে কি করিবে ও যাই তার গো বিষয় পানহারাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাশুক গো হইয়া মজনু দেয় তার জিগি ইবন দিয়া গো বিষয় পানহারাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের বিষয় দর্শে গো সারে কি করিবে ও যাই তার গো বিষয় পরাণ জাঙাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কে বানা করে পিরিতি আমি জানি দয়াল ওদম জানি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা দয়াল রে আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমান মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা। আর কোনো কথা আছে না? আব্বা কোনো কিছু বলবেন না? মুনাজাত। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত কাকুরা কান্দি
গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে 22তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এ এলাকার আলেম সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কতগুলা অবলা সরলা মা ও বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি জীবনের গুনাহ মাফ না করো, বলো আমরা কার কাছে যাই হাত বাড়াবো রে আল্লাহ? যদি তুমি আমাদেরকে মাফ কইরা দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। আল্লাহ যদি তুমি আমাদেরকে রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে এই কাকুরাকান্দি এলাকা সহ আশেপাশে এলাকার যত ভাই বাবারা, আশেপাশে এলাকার যত মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, আজকের মুনাজাতে অনেকে হাত বাড়াইছে যাদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকতের দরকার, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান কইরা দাও আল্লাহ। যারা কামাই রুজি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও দয়াল রাব্বুল আলামিন। এই এলাকার মানুষগুলা ফসল ফলাদি কইরা তাদের রিজিক আহার যোগান দেয় আল্লাহ, তাদের ফসল ফলাদি করতে যেইভাবে সুবিধা হয় তুমি আল্লাহ তাদেরকে সেই রহমত দান করো আল্লাহ। অভাব অনটন কষ্ট দিয়া, নদী ভাঙ্গন দিয়া তারারে কষ্ট দিও না আল্লাহ। আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের মুনাজাতের মধ্যে 3টা শ্রেণীর মানুষ হাত বাড়াইছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া, ব্যাঙ্গারি চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, নৌকা চালাইয়া, মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার, তোমার শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতে তোফায়েলে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। এমনও কত সন্তান আছে গো, এমনও কত মা বোনেরা জানি হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা সন্তানকে এত কষ্ট কইরা মানুষ করছে। এমনও কত কপাল পোড়া আছে যাদের দুনিয়াতে মা নাই আল্লাহ। যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। জানি না গো কোন সন্তান জানি এমন পাগল হইয়া এতিমের বেশে মার জন্য হাত বাড়াইছে রে আল্লাহ। ও দয়াল, এ কাকুরাকান্দির 22তম বার্ষিক সুন্নি মুখা সম্মেলন থেকে তুমি মনিবের দরবারে যারা যারা মার জন্য বাবার জন্য কান্দে, আম্মায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আম্মায় আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আম্মায় আব্বা আছে যারো কবরে, বলেন না আম্মায় আব্বা আছে যারো কবরে, তারার মতো দুঃখী নাই রে সংসার। রব্বুল আলামিন, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো। বিশেষ করে এ কাকুরাকান্দি গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে 22তম বাৎসরিক মাহফিল, আমার এ বাবা জান দোয়া চাইছে ওনার আব্বা আম্মার জন্য
জন্য, আল্লাহ বিশেষ গুনার কলিজার টুকরা সন্তানের জন্য, ভাইদের জন্য আল্লাহ এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ও দয়াল রাব্বুল আলামিন, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতে আমরার গুনাহটি মাফ কইরা দাও। বিশেষ করে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। আমরার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর মাহফিলে যারা যারা দান করবে নিয়ত করেছে, তাদের প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা গুনাহগার, এই এলাকার উপরে কাকুরা কান্দির উপরে তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। বংশের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। সবাইকে মাহফিলের পরে সহি সালামতে আবার পরিবারের কাছে পৌঁছার তৌফিক দান করো। আর মরণের আগে আমাদের সবার দিলে জবানে একবার আখিরি কালেমা পড়াইও আল্লাহ। আল্লাহ যদি মক্কা মদিনা না দেখে মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। সবাই পড়েন, মনে বড় আশা ছিল যাব। বাবা যারা যারা মদিনা যাইতে চায় একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন বলেন, মক্কা আমায় তো মনে বড় আশা ছিল। আল্লাহ শেষ ফরিয়াদ, অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও আল্লাহ। পরিবার ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে প্রবাসীরা বিদেশে বড় কষ্ট করতেছে আল্লাহ। যত এলাকার সন্তানেরা বিদেশের বাড়িতে কষ্ট করে, যে যে দেশে থাকুক না কেন, তাদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম আল্লাহ। তুমি তাদের জানমান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ। মরণের আগে নবীর নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে সবার দিনে জবানে আখেরি কালাম হিসাবে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।